নমস্কার, আমি এখন পনিরের একটা রেসিপি করে দেখাচ্ছি। এটা খুব অল্প সময় লাগবে, অল্প ইনগ্রিডিয়েন্টসও লাগবে। যেমন আমার লাগছে হচ্ছে সর্ষের তেল, পনির, লবণ, গোলমরিচ আর কাঁচা লঙ্কা কুচি। আর আমি তাওয়াতে কসুরি মেথি গরম করে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি এটার মধ্যে হালকা অল্প তেল দিয়ে দেব। এটা ভাতের সঙ্গে প্রথম পাতে ডাল দিয়ে খেতে পারে, আবার স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে পারে। এবার পনিরটার মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম। তারপর আমি এই গোলমরিচটা ছড়িয়ে দিলাম। এবার তাওয়াটা গরম হয়ে আছে, কসুরি মেথিটা এখানে দেওয়া আছে। এবার এটা আমি একটু পনিরটা একটু হাতে করে একটু হালকা হাতে মেখে নিলাম। গোলমরিচের ঝালটা এখানে একটু বেশি হলে ভালোই লাগবে। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে এখানে দিলাম। এরপর আমি পনিরগুলো এরকম করে দিয়ে দিলাম। পনিরগুলো আমি এইভাবে উল্টে উল্টে দেব তেলের মধ্যে। খেতে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আরো কিছুক্ষণ না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় ধরিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ঘুরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এবার এগুলো আমার হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে দেব। এখন আমি আপনাদেরকে ধনেপাতার চাটনি করে দেখাবো। এটা করতে লাগছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, চীনাবাদাম, চিনি আর লবণ। এই হচ্ছে ধনেপাতার চাটনি। বাড়িতে বানিয়ে প্লিজ 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 একবার দেখবেন, খেতে খুব সুন্দর হয়। যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এমনকি ভাতের সাথে চাটনি হিসেবে খেতে পারেন। এটা হচ্ছে পনিরের ক্রিস্পি রেসিপি। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস, অল্প টাইমে এটা তৈরি হয়ে যায়। এটা যে কোনো সস দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করতেই পারেন। খুব ভালো হয় খেতে, খুব টেস্টি। বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট। থ্যাংক ইউ।